তো বন্ধুরা 3rd জুলাই রাও বাহাদুর নামে একটা মুভি এসেছিল তেলেগুতে, যেটা 31st জুলাই মানে কালকে নেটফ্লিক্সে এসে গেছে। মুভিটা দেখে নিয়েছি। তো হাউ ওয়াজ মাই এক্সপিরিয়েন্স চলো শেয়ার করে নিই তোমাদের সাথে, আদৌ মুভিটা দেখার মতো কিনা। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। তো শুরুতেই বলবো যে এটা একটা সাইকোলজিক্যাল ড্রামা, যেখানে ফ্যামিলি সিক্রেটস, ডার্ক কমেডি আর ম্যাজিক্যাল রিয়েলিজমকে একসাথে ব্লেন্ড করে দেখানো হয়েছে। তো বিনা স্পয়লার দিয়ে যদি মুভিটাকে আমি সংক্ষেপে বলি, তাহলে রাও বাহাদুর হলো মুভির মেন ক্যারেক্টার, যেটা প্লে করছে সত্যদেব, যিনি একজন জমিদার ছিলেন 90s-এর, আর তার পূর্বপুরুষরা রাজা ছিলেন একসময়। আর ইংরেজদের থেকেই হলো এই রাও বাহাদুর উপাধিটা পাওয়া। তো এই ক্যারেক্টারটা একটা মেন্টাল ইলনেসের মধ্যে ভুগছে, তার মধ্যে সবসময় একটা সন্দেহ আর অপরাধবোধ কাজ করছে। কিসের সন্দেহ সেটা আমি বলছি না, তাহলে মুভি দেখার ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। তো সে প্রচুর মদ খায়, লিভার ক্যান্সারের পেশেন্ট, আর ডক্টর অলরেডি বলে দিয়েছে যে 1 থেকে 2 মাসের মধ্যে সে মরে যাবে, কিন্তু বছরের পর বছর কেটে যাওয়ার পরও সে কিন্তু মরছে না। তো এই না মরার পিছনে কোনো রহস্য আছে নাকি কোনো অভিশাপ আছে, সেটা জানতে হলে কিন্তু মুভিটা দেখতে হবে। দেখো, আমি বলবো না যে এটা মারাত্মক কিছু মুভি, বাট হ্যাঁ, এন্টারটেনমেন্ট কিন্তু আছে। কিছু কিছু জায়গায় মুভিটাকে ওভার স্ট্রেচড ফিল হয়। মুভিটার রান টাইম বেসিক্যালি 2 ঘন্টা 49 মিনিট, আর একটু শর্ট করা যেতে পারতো। এবার যদি মেন লিড সত্যদেবের কথা বলি, তাহলে ভাই দারুণ কাজ করেছে। আমি তো বলবো এই IMDb রেটিং যেটা দেখাচ্ছে 8.6, বা তেলেগু মুভিটা যখন রিলিজ হয়েছিল তখন যে চর্চাটা হচ্ছিল মুভিটাকে নিয়ে, সেটা যদি হয়ে থাকে, আমার মনে হয় সত্যদেবের অ্যাক্টিং এর জন্য ভাই ক্লাস অ্যাক্টিং করেছে। মুভিটার স্টোরির থেকে অ্যাক্টিং অনেকটা বেশি এফেক্টিভ, কারণ কিছু কিছু সিনে না তার এই ইমোশনাল ব্রেকডাউন আছে, হ্যালুসিনেশন আছে, এগুলোকে এত সুন্দরভাবে একসাথে করেছে না, দেখার মতো ছিল। আর ব্যাকগ্রাউন্ডে 1968-এ সে যখন প্রেমে পড়ে, সেই সিনগুলো দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। প্রেজেন্টেশন ওয়াজ ভেরি গুড। এবার মুভির লিড অ্যাক্ট্রেসের কথা যদি বলি, দীপা থমাস, তাকে খুব সুন্দর লাগছিল পুরো মুভিটাতে। আচ্ছা, এবার যদি আমি টেকনিক্যালিটি নিয়ে কথা বলি, তাহলে ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বলবো, কারণ ব্যাকগ্রাউন্ড স্কোরে আমার কিছু কিছু জায়গায় ইমোশনাল সিনগুলোতে কমেডি টোন লেগেছে। আমি জানি না একটু বেশি এক্সপেরিমেন্ট করে ফেলেছে মিউজিক নিয়ে কিনা, একটু অন্য টাইপের ওয়েস্টার্ন টাচ দিতে গেছে। আমি কি বলতে চাইছি, তোমরা যদি মুভিটা দেখো না, তুমি বুঝতে পারবে। আর VFX এর কথা যদি বলি, তাহলে ভালো কাজ করেছে। কিছু কিছু জায়গায় যেমন রুমের মধ্যে দেখা যাচ্ছে একটা রাউন্ড ডিরেকশনের আর একটা রুম ঘুরতে থাকছে, ওই সিনটা। তারপরে ওল্ড ডেসের যে সিনগুলো দেখিছে, ভালো লেগেছে। এছাড়াও কস্টিউম ডিজাইন থেকে শুরু করে লোকেশনগুলো, দ্যাট ওয়াজ এভরিথিং ওয়াজ পারফেক্ট। মুভিটাকে যদি আমি ওভারঅল বলি, তাহলে ঠিকঠাক ছিল, একবার দেখার মতো আছে। সো 3 আউট অফ 5। আর 2 পয়েন্টস ডিডাক্ট করলাম এই কারণেই, কারণ মুভিটাকে একটু বেশি স্লো ফিল হয়েছে কোথাও কোথাও। আর লাস্টে যে টুইস্টটা দেখানো হয়েছে, ওটা আরও একটু ভালো, মানে কিউরিয়াস ওয়েতে কিন্তু দেখানো যেতে পারতো। মুভির হিন্দি ডাবিং নিয়েও মেজর কোনো কমপ্লেন নেই, ঠিকঠাকই আছে। গানগুলো একটু একটু মানে অদ্ভুত লাগছিল কিছু কিছু জায়গায়, মানে একটু অন্য টাইপের লাগছিল। বেসিক্যালি খারাপ বলবো না, খুব ভালো বলবো না, একটু অন্যরকম লাগছিল, আলাদা টেস্ট। তো ঠিক আছে, হিন্দি ডাবিং ওয়াজ গুড। মুভিটা একবার দেখতে পারো তোমরা। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো, বলো কেমন লেগেছে, শেয়ার করো কমেন্ট করে। তো এর থেকে বেশি আর কিছু বলার নেই মুভিটা নিয়ে। ইট ওয়াজ অল অ্যাবাউট রাও বাহাদুর। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।